আসসালামু আলাইকুম। ভাবুন তো, আপনাকে অন্যায়ভাবে ২৭ বছর কারাগারে বন্দী করে রাখা হলো। জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো চলে গেল ৪ দেয়ালের ভেতরে। মুক্তি পাওয়ার পর আপনি কি করতেন? প্রতিশোধ নিতেন নাকি ক্ষমা করতেন? বিশ্বের অধিকাংশ মানুষ হয়তো প্রতিশোধের পথই বেছে নিত। কিন্তু একজন মানুষ ছিলেন যিনি সেই পথ বেছে নেননি। তিনি ছিলেন নেলসন ম্যান্ডেলা। একজন নেতা যিনি ঘৃণার জবাব দিয়েছিলেন ভালোবাসা দিয়ে এবং প্রতিশোধের বদলে বেছে নিয়েছিলেন জাতীয় ঐক্য। প্রিয় শরীদ, আলোকিত এই অভিযাত্রায় আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার ছোট গ্রাম এমভোজেতে জন্মগ্রহণ করেন নেলসন রহিল্লালা ম্যান্ডেলা। রহিল্লালা শব্দের অর্থ প্রায় দুষ্ট বা ঝামেলা সৃষ্টিকারী। হয়তো কেউ তখন কল্পনা করতে পারেননি এই শিশুই একদিন বিশ্বের ইতিহাস বদলে দেবেন। শৈশব থেকে ম্যান্ডেলা বুঝতে শুরু করেন তার দেশের কৃষ্ণাঙ্গ মানুষ শুধু গায়ের রঙের কারণে বৈষম্যের শিকার। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসন ব্যবস্থা, যাকে বলা হতো অ্যাপারথাইড, কৃষ্ণাঙ্গদের শিক্ষা, চাকরি, ভোটাধিকার, এমনকি স্বাধীনভাবে চলাফেরার অধিকারও সীমিত করে রেখেছিল। ম্যান্ডেলা পড়াশোনায় ছিলেন মনোযোগী। তিনি আইন নিয়ে পড়াশোনা করেন এবং পরে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ আইনজীবীদের একজন হন। আদালতে কাজ করতে গিয়ে তিনি প্রতিদিন দেখতেন কিভাবে নিরপরাধ মানুষ অন্যায়ের শিকার হচ্ছে। তখনই তিনি সিদ্ধান্ত নেন এই অবিচারের বিরুদ্ধে তাকে লড়তেই হবে। তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা এএনসিতে যোগ দেন এবং বর্ণবৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। কিন্তু সরকার তার আন্দোলনকে ভয় পেয়ে ১৯৬২ সালে তাকে গ্রেপ্তার করেন। ১৯৬৪ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে কঠিন অধ্যায়। টানা ২৭ বছর কারাগারে কাটান তিনি। রোবেন আইল্যান্ডের কারাগারে তাকে কঠোর পরিশ্রম করতে হতো, খুব কম খাবার দেওয়া হতো এবং পরিবারের সঙ্গে দেখা করার সুযোগও ছিল সীমিত। কিন্তু এত কষ্টের মাঝেও তিনি নিজের আশা হারাননি। তিনি বই পড়তেন, নতুন বিষয় শিখতেন এবং সহবন্দীদের শিক্ষিত করতেন। তার বিশ্বাস ছিল মানুষের শরীরকে বন্দী করা যায়, কিন্তু চিন্তা ও আদর্শকে কখনো বন্দী করা যায় না। অবশেষে ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি তিনি মুক্তি পান। সেদিন পুরো বিশ্ব তার মুক্তিকে উদযাপন করেছিল। সবাই ভেবেছিল এবার হয়তো প্রতিশোধের ঝড় উঠবে। কিন্তু ম্যান্ডেলা বললেন, ঘৃণা নিয়ে আমি যদি কারাগার থেকে বের হই তাহলে আমি এখনো বন্দী। এই একটি বাক্যই তার মহান ব্যক্তিত্বকে গড়ে তোলে। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক নির্বাচনে নেলসন ম্যান্ডেলা দেশের প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি হওয়ার পর তিনি প্রতিশোধ নয়, পুনর্মিলনের রাজনীতি শুরু করেন। তিনি শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ সবাইকে এক জাতি হিসেবে গড়ে তুলতে কাজ করেন। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ধীরে ধীরে শান্তি ও গণতন্ত্রের পথে এগিয়ে যায়। ১৯৯৩ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তবে তার সবচেয়ে বড় অর্জন কোনো পুরস্কার নয়, বরং কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া। ম্যান্ডেলার বিখ্যাত একটি উক্তি হল, শিক্ষাই পৃথিবী পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তিনি বিশ্বাস করতেন শিক্ষা মানুষকে শুধু জ্ঞানী নয়, স্বাধীনও করে। ২০১৩ সালের ৫ ডিসেম্বর ৯৫ বছর বয়সে নেলসন ম্যান্ডেলা পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু তার আদর্শ আজও বেঁচে আছে। তিনি আমাদের শিখিয়েছেন সত্যিকারের শক্তি প্রতিশোধে নয়, ক্ষমায়। নেতৃত্ব মানে ক্ষমতা নয়, মানুষের সেবা। আর একজন মানুষের দৃঢ় সংকল্প পুরো একটি জাতির ভাগ্য বদলে দিতে পারে। নেলসন ম্যান্ডেলার জীবন আমাদের মনে করিয়ে দেয়, অন্ধকার যতই দীর্ঘ হোক, আলো একদিন আসবেই। আর সেই আলোর পথ তৈরি করেন তার মতো সাহসী, ন্যায়পরায়ণ এবং মানবিক মানুষেরাই। আপনার কাছে নেলসন ম্যান্ডেলার কোন শিক্ষা সবচেয়ে অনুপ্রেরণাদায়ক মনে হয়েছে? মন্তব্যে জানাতে ভুলবেন না। আর এমন অনুপ্রেরণামূলক জীবনী ও ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনার সফলতা ও সুস্বাস্থ্য কামনা করে আজ শেষ করছি। আসসালামু আলাইকুম।